বসনিয়া হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়া মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়ে অবশেষে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন বিষয়টি গুঞ্জন হিসেবে থাকলেও ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন যে তিনি এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে অনুরোধ করেছিলেন। নিয়ম অনুযায়ী লাল কার্ড দেখার পর স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপিত হয়েছিল বালোগানের ওপর। তবে ফিফা বিশেষ আইনে তার এই নিষেধাজ্ঞা স্থগিত করে। জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের সরাসরি হস্তক্ষেপে ফিফা এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্প বলেছেন, বালোগানের নিষেধাজ্ঞা তুলে দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ফিফা। তার দাবি, এই নিষেধাজ্ঞা কার্যকর হলে টুর্নামেন্টের ওপর বড় কলঙ্ক পড়ত। বসনিয়ার বিপক্ষে প্রথম ও চলতি আসরে নিজের তৃতীয় গোল করে এই স্ট্রাইকার চলতি বিশ্বকাপে দেশের শীর্ষ গোলদাতা। মঙ্গলবার সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬ ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। লাল কার্ডের কারণে এই ম্যাচটি খেলার কথা ছিল না বালোগানের, কিন্তু ফিফা ২৫ বছর বয়সী স্ট্রাইকারকে খেলার সুযোগ করে দিল। আমেরিকার রাষ্ট্রপ্রধান নিশ্চিত করেছেন যে তিনি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু তিনি কেবল সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে বলেছিলেন। বালোগানের নিষেধাজ্ঞা তুলে নিতেই হবে এমন কোনো নির্দেশ দেননি। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ৭১ জন সংসদ সদস্য ও পিয়ার। এ দাবিতে তারা গত সপ্তাহে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ইভেট কুপারের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। লেবার পার্টির এমপি নীল ডানকান জর্ডানের নেতৃত্বে পাঠানো ওই চিঠিতে লেবার পার্টির ৩০ জন এমপি ও ৭ জন পিয়ার সহ বিভিন্ন রাজনৈতিক দলের আইন প্রণেতারা স্বাক্ষর করেন। তাদের দাবি, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগতভাবে সংগঠিত নির্যাতনের চূড়ান্ত দায় নেতানিয়াহুর সরকারকেই বহন করতে হবে। চিঠিতে নেতানিয়াহুর পাশাপাশি উপপ্রধানমন্ত্রী, বিচারমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ইয়ারিভ লেভিনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়। আইন প্রণেতাদের ভাষ্য, ইসরায়েলের দায়মুক্তির সংস্কৃতি বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা উল্লেখ করেন, গত বছর কট্টর ডানপন্থী দুই মন্ত্রী ইতামার বেন গাভির ও বেজালেল সমৃদ্ধের পরিবর্তন আনতে পারেনি, বরং এরপর নির্যাতনের মাত্রা আরও বেড়েছে বলে দাবি করা হয়। চিঠিতে গত ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনেরও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, হেফাজতের নির্যাতন, জোরপূর্বক বাস্তুচ্যুতি, জীবন ধারণের উপায় ধ্বংস এবং ধারাবাহিক সহিংসতার মাধ্যমে ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের দমনের একটি সুসংগঠিত প্রক্রিয়া চালানো হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে চলমান ব্যক্তিগত ও কূটনৈতিক বিরোধের জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অদ্ভুত মিম বা ছবি শেয়ার করে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন। ন্যাটো শীর্ষ সম্মেলনে দুই নেতার সম্ভাব্য মুখোমুখি বৈঠকের ঠিক আগ মুহূর্তে ৮০ বছর বয়সী ট্রাম্প দাবি করেছেন যে মেলোনি তার প্রতি অতিরিক্ত আসক্ত এবং এই কারণে তার সুরক্ষায় এখন ইতালির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি আইনি নিষেধাজ্ঞা বা রেস্ট্রিকটিং অর্ডার জারি করা প্রয়োজন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ৪৯ বছর বয়সী মেলোনির সঙ্গে একটি সম্পাদিত বা এডিট করা ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে ইতালির এই ডানপন্থী নেত্রী ট্রাম্পের দিকে তাকিয়ে হাসছেন। ট্রাম্প সেই ছবির ক্যাপশনে লিখেছেন, আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন। ওই একই সময়ে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মিশেল ওবামার একটি বিকৃত ছবিও পোস্ট করেছিলেন, যেখানে তাদের বিমান এয়ারফোর্স ওয়ানের গায়ে গ্রাফিতি বা ব্যঙ্গচিত্র আঁকা ছিল। মেলোনি আরও উল্লেখ করেন যে তিনি আমেরিকার বিরোধী নন,
এবং অতীতে যেমন কারো সামনে হাঁটু গেড়ে বসেননি, আজকেও বসবেন না। তিনি বিশ্বাস করেন যে পশ্চিমা বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে শক্তিশালী হয় এবং ইতালি সেই শক্তিশালী ঐক্যের অংশ হিসেবেই কাজ করে চলেছে। তবে যে কোনো টেকসই ও মজবুত সম্পর্ক সবসময় স্পষ্টবাদিতার ওপর নির্ভর করে এবং তিনি নিজে একজন অত্যন্ত স্পষ্টভাষী মানুষ বলে দাবি করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের কোনো গভীর মতবিরোধ বা ফাটল নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের দূরত্ব দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। নেতানিয়াহু স্বীকার করেন যে দুই দেশের মধ্যে কিছু বিষয়ে মতভিন্নতা থাকতেই পারে, তবে তার মানে এই নয় যে সম্পর্কে বড় কোনো ফাটল ধরেছে। তিনি জোর দিয়ে বলেন, প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়েই তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা অভিন্ন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো উল্লেখ করে ইসলামী প্রধানমন্ত্রী বলেন, তাদের মধ্যকার সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক ও চমৎকার রয়েছে। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল দুই মিত্র দেশের মতো যে কোনো বিষয়ে মতপার্থক্য তৈরি হলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার সুনির্দিষ্ট উপায় ও সক্ষমতা তাদের রয়েছে। এরই মধ্যে তুরস্ক সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই আশকারা সফরের আগেই আশকারার কাছে মার্কিন অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তুরস্কের কাছে এই যুদ্ধবিমান বিক্রির যে কোনো উদ্যোগের তীব্র বিরোধিতা করছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভারতের প্রবল সমর্থনের কথা উল্লেখ করে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিশ্বে ইসরায়েলের আরও অনেক বন্ধু রয়েছে এবং ভারতের 140 কোটি মানুষের কাছ থেকে তারা অভাবনীয় সমর্থন পাচ্ছেন। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু এই মন্তব্য করেন। গাজা, ইরান ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে থাকা এই নেতা ভারতের অবস্থানকে বড় ডাল হিসেবে ব্যবহার করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের আরও কিছু বন্ধু রয়েছে, যেমন ভারত নামের ছোট একটি দেশ। সেখানে 140 কোটি মানুষের বসবাস এবং দেশটির সাধারণ মানুষের কাছ থেকে আমরা অবিশ্বাস্য রকমের সমর্থন পাচ্ছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতীয়দের কাছ থেকে ইসরায়েলের পক্ষে বিপুল সমর্থনের বন্যা বয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসের ইতিহাসে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হিসেবে আখ্যা দেন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রতি নিজের শ্রদ্ধাবোধ ব্যক্ত করেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, শ্রদ্ধাবোধ থাকার মানে এই নয় যে ভ্যান্সের সব কথার সাথে আমাকে একমত হতে হবে। বিশ্বের অনেক দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী বা ইহুদি বিরোধী প্রচারণাকে এখন ফ্যাশনে পরিণত করা হয়েছে, কিন্তু পর্দার পেছনে চিত্র সম্পূর্ণ ভিন্ন। অনেক দেশের শীর্ষ নেতারা ব্যক্তিগতভাবে তাকে ফোন করেন এবং বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি সই করার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীর রণকৌশল শিখিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত কোনো চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের 13 নম্বর ধারার কথা উল্লেখ করেন। পোস্টে আরাকচি বলেন, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো গর্বিত ইরানি অংশ নিচ্ছেন। তিনি আরও বলেন, এই মানুষগুলো কিংবা আমাদের সাহসী সশস্ত্র বাহিনী কোনো ধরনের হুমকিতে ভীত নয়। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, নিজেদের স্বাক্ষরের মর্যাদা রক্ষা করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের পর এমন হুঁশিয়ারি দিলেন আরাকচি। ট্রাম্প তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো অসমাপ্ত কাজ শেষ করবে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা চাইলে 1 ঘন্টার মধ্যেই তাদের সেতুগুলো ধ্বংস করে দিতে পারি।
তাদের জ্বালানি সরবরাহ ব্যবস্থা অচল করে দিতে পারি। এখন তাদের কাছে কোনো অর্থও নেই, আমরা তাদের কোনো অর্থ দেইনি।